আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইংলিশ উইথ আনাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনাস আলী। আর আজকে এই ভিডিওতে কথা বলবো আমি প্রিয় শিক্ষার্থী, ইংরেজিতে কথা বলতে চাইলে অবশ্যই এই দুইটি ডব্লিউএইচ ওয়ার্ডের পার্থক্য বুঝতেই হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে বাম পাশে দুইটি ডব্লিউএইচ ওয়ার্ড লেখা আছে, একটা হচ্ছে হাউ মাচ, একটা হচ্ছে হাউ মেনি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকের এই ভিডিওতে হাউ মাচ এবং হাউ মেনির পার্থক্যটা আমরা ক্লিয়ার হব। প্রথমে দেখতে পাচ্ছি হাউ মাচ। এটা আমরা সাধারণত আনকাউন্টেবল নাউন বা যেটা পরিমাপ করি সেটাতে ইউজ করি, অর্থাৎ পরিমাণে কত বা কতটুকু, কতটুকু বোঝাতে জগে কতটুকু পানি আছে বা গ্লাসে কতটুকু পানি আছে, পুকুরে কতটুকু পানি আছে, ঠিক এই টাইপের আমরা হচ্ছে যেটা পরিমাণ করি, আর সেটা হচ্ছে আমরা হাউ মাচ ইউজ করে থাকি। এখানে নেক্সট দেখতে পাচ্ছি হাউ মেনি, মানে সংখ্যায় কত, যেটা হচ্ছে কাউন্টেবল নাউনের ব্যবহার করে থাকে। কতগুলো বা সংখ্যা কত, তোমার পরিবারের সদস্য সংখ্যা কত, তোমাদের গ্রামে কতটি বিদ্যালয় আছে বা তোমাদের গ্রামে কতজন মানুষ আছে, ঠিক এই টাইপের প্রশ্ন করতে আমরা হাউ মেনি ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, এখানে দুইটি এক্সাম্পল দেওয়া আছে, যদি আমরা এক্সাম্পলটি ভালোভাবে খেয়াল করি তাহলে অবশ্যই ক্লিয়ার হব। প্রথমে দেখতে পাচ্ছি হাউ মাচ ওয়াটার। এখানে আরেকটি বিষয় মনে রাখা দরকার যে হাউ মাচ এবং হাউ মেনির পরে সাধারণত একটা নাউন বসে। হাউ মাচ এবং হাউ মেনির পরে ঠিক একটা নাউন বসে। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে, হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক এভরিডে, তুমি প্রতিদিন কতটুকু পানি পান করো, তুমি প্রতিদিন কতটুকু পানি পান করে থাকো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে হচ্ছে পানি যেহেতু হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা আমরা পরিমাপ করি, তাহলে সেটা হচ্ছে হাউ মাচ ইউজ করব। তাহলে কি দাঁড়ালো, এখানে যদি পরিমাণ বোঝাই তাহলে আমরা হাউ মাচ ইউজ করব। সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস, তোমার শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে বা তোমাদের বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে, ঠিক এই টাইপের প্রশ্ন করতে আমরা হাউ মেনি ইউজ করে থাকি। তো এই ছিল আজকের ভিডিওতে এই দুইটি ডব্লিউএইচ ওয়ার্ড। আশা করি যখন আমরা হচ্ছে কথা বলবো তখন অবশ্যই এই দুইটি ডব্লিউএইচ ওয়ার্ডের পার্থক্য করব, এবং যখন আমরা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করব তখন অবশ্যই এই দুইটি ডব্লিউএইচ ওয়ার্ডের পার্থক্য করে আমরা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই দুইটি ডব্লিউএইচ ওয়ার্ডের পার্থক্য এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। তো যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।